কাজ করতে পেরে লন্ডনে আমরা যেটা দেখেছি যে উনি চাটুকারিতা, তেলবাজি বা বিভিন্ন অ্যাডজেক্টিভ বিশেষণে ভূষিত করে যে ওনাকে বলা যে ঢাকা এডিশন 24 এর ভোটের ময়দান অনুষ্ঠানে আপনাকে স্বাগত। সাংবাদিক ও সম্পাদক মত বিনিময় সভায় বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, আমাকে রাষ্ট্রনায়ক এবং মাননীয় চেয়ারম্যান বলবেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি যে পয়েন্টটা তুলেছেন, আমাদের তারেক রহমানের সান্নিধ্যে কাজ করতে পেরে লন্ডনে আমরা যেটা দেখেছি যে উনি চাটুকারিতা, তেলবাজি বা বিভিন্ন অ্যাডজেক্টিভ বিশেষণে ভূষিত করে যে ওনাকে বলা, যেটা আমরা দেখতাম পরাজিত ফ্যাসিস্ট পলাতক শেখ হাসিনা যেগুলো পছন্দ করতেন, তেলবাজি, আমাদের আগামী রাষ্ট্রনায়ক, আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এইসব বিষয়গুলো একদমই পছন্দ করেন না। কারণ উনি কাজের মাধ্যমে প্রমাণ করতে চান যে উনি আসলে কে, এবং সেই ক্ষেত্রে তারেক রহমানের এই যে বক্তব্য, এই বক্তব্যের মাধ্যমে বোঝা যায় যে এটা পজিটিভ বাংলাদেশ, রিবিল্ডিং বাংলাদেশ, নতুন বাংলাদেশ পুনর্গঠিত হতে যাচ্ছে খুব শীঘ্রই। এবং এই মেসেজটা আমাদের যারা তরুণ প্রজন্ম রয়েছে, যারা এবার প্রথম ভোট দিবে বা এবং যারা গত 3টি টার্ম ভোট দিতে পারেনি, তাদের এই মেসেজটি থেকে যে তাৎপর্যটা বোঝা উচিত যে তারেক রহমান তাদের জন্য ভিশন নিয়ে আসছে এবং তারেক রহমান কোনো চাটুকারিতা, তেলবাজির কোনো রাজনীতি উনি সহ্য করবেন না এবং প্রশ্রয় দিবেন না। তো আগামীর বাংলাদেশ হবে সুন্দর, গঠনমূলক, পজিটিভ, তারুণ্যের বাংলাদেশ। এবং সেক্ষেত্রে আপনারা তরুণ যারা আছেন তারা এই মেসেজের মাধ্যমে পজিটিভভাবে নেবেন এবং আশা করি আপনার তারেক রহমানের প্রতিটি বক্তব্যকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক, হোয়াটসঅ্যাপ সব জায়গায় আপনারা ছড়িয়ে দিবেন। ধন্যবাদ। এবং আরেকটা জিনিস আমরা দেখতে পেয়েছি, ঝালকাঠি 1 আসনে জামাত প্রার্থী ফয়জুল উঠান বৈঠকে বলেছেন, যদি কেউ বিড়ি খেয়ে সুকটান দিয়েও জামাতে ভোট দেয় তারপরও সে বেহেশতে যাবে। আমি বলবো যে আমি জামাত ইসলাম কিন্তু একসাথে বিএনপির সাথে পলিটিক্স করেছে এবং শেখ হাসিনার পরাজিত শেখ হাসিনার 17 বছরে প্রতিটা বক্তব্য ছিল বিএনপি জামাত, বিএনপি জামাত। জামাতকে আমাদের নেতা একসময় বলেছিলেন নারায়ণগঞ্জে কোনো একটা সভায়, আমি যদি মনে করতে পারি, যে বিএনপি জামাত হচ্ছে একই ডালের দুটি ফুল, বৃন্ত ভাই। এখন জামাতের কেউ যদি এভাবে বলে থাকে যে জান্নাতে দিবে, এই জান্নাতে দেওয়ার তো দায়িত্ব হচ্ছে মহান রাব্বুল আলামিন। আমাদের কাজের মাধ্যমে প্রমাণ হবে কে জান্নাত পাবে, কে জাহান্নামে যাবে। ওনারা বলার কে? যদি ওনারা এভাবে বলে থাকেন তাহলে ওনারা ধর্ম অবমাননা করছেন, ধর্মকে ওনারা মিসইউজ করছেন এবং বলবো যে প্রতারণা করছেন। এবং প্রতারণা করলে ওনারা শুধুমাত্র ওনাদেরকে ভোটের মাধ্যমে পরাজিত করে বলতে হবে যে আমরা এসব প্রতারণা। শেখ হাসিনা যেমন মাথায় পট্টি বেঁধে বলতো যে আমি ইসলামী, আমাকে ভোট দেন, জামাতে এখন সেই ট্রেন্ড ধরেছে। এবং আমরা যদি সেই প্রতারণার ফাঁদে পড়ি তাহলে আমাদের ফ্যাসিস্ট হাসিনারই শাসন আমরা হয়তো দেখতে পাবো। সো আমরা বলবো জামাতকে আমাদের ইহকাল এবং পরকালে এইসব বক্তব্য দিলে তারা দোষী হবে এবং তারা দুর্যোগে থাকবে। সো আপনারা তাদের এই সকল কথায় বিভ্রান্ত হবেন না। আপনারা যে ভালো কাজ করবে, যার পজিটিভ ভিশন আছে, এবং সে দেশনায়ক তারেক রহমানের যে পজিটিভ ভিশন 31 দফা, আই হ্যাভ এ প্ল্যান। হোয়াট ডাজ ইট মিন? আই হ্যাভ এ প্ল্যান টু রিবিল্ড বাংলাদেশ। কিভাবে রিবিল্ড বাংলাদেশ করবো আমি? রিফর্ম, ডেমোক্রেসি এন্ড অ্যাকাউন্টেবিলিটি, যেটা গত 17 বছরে স্বৈরাচারী শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছিল। তো আমি বলবো যে আমরা এই পজিটিভ মেসেজের মাধ্যমে আমরা কাজ করে যাব। মহান আল্লাহ তাআলা তখন ডিসাইড করবে কাকে জান্নাত দিবে, কাকে জাহান্নাম দিবে, কে ভালো কাজ করছে, কে ভালো কাজ করছেন না। আপনারা আমাদের এবং আমাদের এটা সুবর্ণ সুযোগ। জনাব তারেক রহমান বাংলাদেশে ফিরে এসেছেন এবং আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব একটা হাল ধরেছেন। এই সময় যদি আমরা তাকে সহযোগিতা না করি, তাকে যদি আমরা ভোট না দেই, তাহলে কিন্তু আমরা দেশটাই জাহান্নাম বানিয়ে ফেলবে এই সকল মৌলবাদী যে সকল দল আছে। আমরা আশা করব জামাত একসময় বিএনপির সাথে ছিল, তাদের শুভবোধয় হবে।
তারা রাজনৈতিক দর্শন নিয়ে আসুক, তারা রাজনৈতিক বক্তব্য নিয়ে আসুক, গঠনমূলক আলোচনা হোক, তার মধ্যে তারা ভোট চায় এবং সেখানে বিচার হবে যে কে ভোট পাবে কে পাবে না। কিন্তু এই ধরনের কথাবার্তা বললে আমাদের দেশের মানুষ কিন্তু অনেক চালাক, তারা বরং আমি তাদের পক্ষে হয়ে যেটা বলবো তারা তাদের ভোট আরো হারাবে। যাই হোক, আমরা তাদেরকে ইগনোর করবো এবং ভালো কাজ করবো ইনশাল্লাহ। সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে ঢাকা 17 আসন সংসদে আসে 100-190। এই আসনে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান নির্বাচন করতেছে। জয়ের ব্যাপারে আপনারা কতটুকু আশাবাদী? আমরা 100% আশাবাদী। আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ যেটা হবে, যদি তারেক রহমান এখান থেকে প্রাইম মিনিস্টার না হয়, এটা পুরো ধ্বংস হয়ে যাবে। তো মানুষ বুঝে, আপনারা দেখেন তারেক রহমান যখন 25শে ডিসেম্বর আসেন, 25শে ডিসেম্বর যখন আসেন, আমরা একসাথে এসেছি লন্ডন থেকে। কেন এসেছি? পুরা বিশ্ব থেকে আমাদের যত জাতীয়তাবাদী ভাই বোনেরা আছেন, যারা বিএনপিকে ভালোবাসেন, তারা সবাই চলে আসছেন। কেন আসছেন? একটা কারণে আসছেন, যে আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই। আমি লন্ডন থেকে কেন এসেছি? আমাদের ব্যবসা বাণিজ্য সব ফেলে আমরা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাই। আগামীর বাংলাদেশ, রিবিল্ডিং বাংলাদেশ গঠনে ওনাকে সহযোগিতা করতে চাই। সো আপনারা যে যেখানে আছেন সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমরা তারেক রহমানকে 100% ভোটে জয়ী করব, সর্বোচ্চ ভোটে জয় করব, এবং আমরা নিশ্চিত 100% যে তারেক রহমান এখান থেকে জয়ী হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, সেটা হলো বিএনপি কে মানুষ কেন ভোট দিবে? আমি যদি একটা পাল্টা কোশ্চেন করি, বিএনপি কে মানুষ কেন ভোট দিবে না, আমাকে একটা রিজন বলেন। ভোট মানুষ এই জন্য দিবে, তারেক বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান আসছে, এসে উনি কিন্তু কৃষি কার্ড করছে, ফ্যামিলি কার্ড করছে, এবং উনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান, আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। জি, আপনি অ্যাবসলিউটলি বলেছেন। তার সাথে আমাদের যে 31 দফা আছে, 31 দফা আগামীর যে বাংলাদেশ হবে, সহনশীল, গঠনতান্ত্রিক, রুল অফ ল, আধুনিক উদার বাংলাদেশ, সেটা তারেক রহমানের মাধ্যমে হবে, রিবিল্ডিং বাংলাদেশের মাধ্যমে হবে। ধন্যবাদ। আপনার পরিচয়টা? আমার হচ্ছে রাজ মাসুদ ফরহাদ। আমি লন্ডন থেকে এসেছি। আমি তথ্য প্রযুক্তিবিদ। আমি ইউকে যত ওয়েবসাইট গুলো হয়, সফটওয়্যার, নর্মাল বিএনপি, ইউকে বিএনপি, এবং আমাদের ভাবি ডক্টর জওয়াদ রহমানের ফাদারের ওয়েবসাইট এবং ডকুমেন্টারি, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ডকুমেন্টারি, এগুলো সব আমি করেছি। এবং ভাইয়ের অনুপ্রেরণায়, ভাবির অনুপ্রেরণা উঠছে লন্ডন থেকে আমি ঢাকায় এসেছি, ঢাকা 17 আসনে ভাইয়াকে বিজয়ী করার জন্য। আশা করি আমরা আপনাদের সবাইকে পাশে পাবো। ধন্যবাদ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।